সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ভালোবাসার উষ্ণতায় ভরা একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাগানে, আর দিয়ে নিয়েছিলাম গাছ কাটাতে জল, আর তারপর ঘরে এসে করে নিচ্ছি গরম গরম চা। আর এই যে দেখছো ধোঁয়া ওঠা চা, এই চায়ে চুমুক দিতে দিতে বাড়িয়ে নিচ্ছি এনার্জিটাকে। আর তারপরেই লেগে পড়তে হবে সংসারের যাবতীয় কাজে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বলতে পারো এই চাটাই না অনেকটা পরিমাণে মাইন্ড ফ্রেশ করে আর অনেকটা এনার্জি এনে দেয়। আর এই চাটা খেয়ে চলে গিয়েছিলাম ওই ঘরে, গিয়ে ঘরের বিছানাটা ভালোভাবে পরিপাটি করে পরিষ্কার করে দিয়েছি, তারপর ফার্নিচারগুলো পরিষ্কার করে দিয়েছি, দিয়ে চলে এসেছিলাম এই ঘরে। এসে দেখলেই তো বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। আর তারপর এই যে আলমারি বলো, একটু জানলা দরজা বলো, এগুলোকে একটু মুছে দিচ্ছি। আর জানো তো এই আলমারিটা না আমার অনেকটা মন জুড়ে থাকে, কারণ এর মধ্যে আছে আমার মেয়ের কিছু আঁকা, আর রয়েছে আমার প্রিয়জনদের দেওয়া কিছু গিফট। আর জানো তো গিফট সব সময়ের জন্য আমার কাছে অমূল্য জিনিস। আর এই যে গিফট বলো, উপহার বলো, এইগুলোর মূল্য যাচাই করার মতো দৃষ্টতা তো আমার নেই, কারণ এর প্রতিটা জিনিসই হচ্ছে তাদের ভালোবাসার মোড়া। আর প্রথমত হচ্ছে যখন আমি গিফটগুলোর দিকে তাকাই তখন না সেই মানুষগুলোর কথা খুব মনে করিয়ে দেয়। আর তারপরে হচ্ছে সেই মুহূর্তটা অনেকটা মনে করিয়ে দেয় যখন আমি গিফটগুলো তাদের কাছ থেকে পেয়েছিলাম। সো আমার কাছে এগুলো সত্যি বলছি অমূল্য। তো এই জন্যই আমি ঘরে, মানে আমি যে ঘরে থাকি সেই ঘরে সবসময় এই গিফটগুলোকে সাজিয়ে রাখি, কারণ যখন আমি এর দিকে তাকাই তখন আমার তাদের কথা মনে করিয়ে দেয়, জানো তো। তো দেখো এইদিকে সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিলাম, আর এইদিকে এই টিভির কাজটাও পরিষ্কার করে নিলাম। আর জানো তো মাঠের ওই যে জানলাটা খোলা থাকে, এত ধুলো ওড়ে কি বলবো। আর জানো মাঝে মধ্যে এই রাস্তাটাও যখন ঝাড় দিতে আসে না, তখনও প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। আর তখন কি করি জানো, আমি ঘরের মানে এই রাস্তার দিকে যত জানলা আছে দরজা আছে সমস্ত এক এক করে বন্ধ করে দিই, কারণ এই যে রাস্তার ধুলোগুলো আবার দেখবো আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর এদিকে দেখো এই যে ফ্রন্টের যে দরজাটা আছে, এইটা মোটামুটি আমি সপ্তাহে একদিন করে মুছে দিই, কারণ না প্রচণ্ড ধুলো পড়ে, জানো তো। আর ঘরের যত ফার্নিচার আছে, যত জানলা দরজা আছে, সমস্ত কিছু আমি ওই প্রতিটা সপ্তাহ জুড়ে ভালোভাবে পরিষ্কার করতে থাকি। কারণ ওই যে বলবো আমি ডেলি পরিষ্কার করি বা মুছি, এটা বললে ভুল হবে, কারণ তোমরা তো সবাই জানো যে আমাকে ঘরের সমস্ত কাজ সামলাতে হয়, প্লাস রান্না করতে হয়, প্লাস কাচাকুচি আছে, প্লাস মানে মেয়েকে নিয়ে আবার বেরোনো আছে, মেয়ের এই যে পড়তে যাওয়া, তাকে নিয়ে সময় মতো সেখানে পৌঁছে দেওয়া, আবার সেখান থেকে নিয়ে আসা, সমস্ত কিছুই দায়িত্ব আমার উপরে। ঘরে প্লাস বাইরে সমস্ত কিছু কাজ আমাকে সমানভাবে করে যেতে হয়। সো আমি যে বলবো যে আমার ঘরের প্রতিটা কর্নার বা প্রতিটা ফার্নিচার আমি ডেলি মুছি, তো এটা ভুল। কারণ আমার যখন সময় পাই, আমি যখন হাতে সময় পাই, তখন সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওই যে আমাকে বাইরে বেরোতে হয়। আর তোমরা সবাই জানো যে বাইরে যদি আমি বেরিয়ে যাই ঘরের কাজ ছেড়ে, তো সেখানে কতটা গ্যাপ পড়ে যায়, মানে কাজের কতটা গ্যাপ পড়ে যায়। বাড়ি এসে আমি কোথা থেকে কাজটা ধরবো এক এক সময় আমি সেটাই ভেবে পাই না, জানো তো। মানে এতটা পরিমাণ দেখবো কাজ জমা হয়ে পড়ে আছে। যত্নের ওপরেই না সব কিছু, কি মানুষের মন বলো, কি মানুষের শরীর বলো, কি ঘরের আসবাব বলো, সমস্ত কিছুই যদি তুমি যত্নে রাখো সেটা তাহলে বহু দিন ভালো থাকে এবং সুন্দর থাকে। আর যদি তুমি সেটাকে অবহেলা করে ফেলে রাখো একটা কোনায়, তাহলে তার উপরেও মরচে ধরে। ব্যাপারটা হচ্ছে সেটাই। আমি আমার ঘরের জিনিসপত্র ভালোভাবে যদি গুছিয়ে না রাখি, না পরিষ্কার করে রাখি, তাহলে সেটা কি ভালো থাকবে, না সেটার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করি সংসারের কাজের সাথে সাথে এই ঘরের জিনিসপত্রগুলোকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে যত্ন করে রাখতে। আমার ঘরের জিনিস আমি যত যত্নে রাখবো, যত পরিচ্ছন্ন রাখবো, তত সেটা বেশি দিন টিকবে বা টেকসই হবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত মানে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত। আর জানো তো এই দুটো ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে না আমি আগে চলে যাই উপরে। তো উপরে মোটামুটি সমস্ত
সমস্ত কিছু সন্ধ্যার সময় আমি গুছিয়েই আসি, মানে বেশিরভাগটা গুছিয়েই আসি। তারপর উপরের ঘরটা আমি ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই, মানে মোছামুছিটা কমপ্লিট করে নিই। কারণ ওপরের ঘরে আমার ঠাকুর থাকে, তো ওই কাজটাকে আমাকে সকালে উঠে বলতে পারো আগে করতে হয়। তো দেখো এদিকে নিচে এসে সমস্ত ঘরদোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরদোরগুলো সমস্ত ভালোভাবে মুছে নিচ্ছি। আর সকাল থেকে উঠে ওই এক নাগারে কাজ করতে করতে না আমার হাতের কবজিগুলো মাঝে মধ্যে এত ব্যথা করে কি বলবো। তো তখন আবার 1-2 সেকেন্ড দাঁড়িয়ে যাই, না বাবা একটু দাঁড়াই, যে হাতের কবজিগুলো এত ব্যথা করে আর এত টেনে ধরে না, তখন আর মানে ঝাড়ুও এগোয় না, আর যেটা দিয়ে মুছি সেটাও যেন এগোতে চায় না। তো আবার 1-2 সেকেন্ড দাঁড়িয়ে যাওয়ার পর কাজটা শুরু করি। তো হাতেই ব্যথা করুক আর যাই হোক, তো আমার কাজ আমাকে তো এটা সময়ের মধ্যেই শেষ করতে হবে, আর সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, খেতে দিতে হবে ওদের, মানে সময়ের কাজটা সময়তেই শেষ করতে হবে। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে টিফিনটাও সেরে নিয়েছিলাম। আর আজকে মেয়ে বলেছিল যে পাউরুটি খাবে বাটার মাখিয়ে আর ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে, আর আমরাও বলতে পারো ওই একই টিফিন করে নিয়েছি। আর এদিকে দেখো ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণ মনের বাপি বলল ও আজকে 12টার সময় খেতে বসবে, মানে ওর লাঞ্চটা যেন আমি 12টার সময় দিয়ে দিই। তো এদিকে আর দেরি করলে চলবে না, তো তাই জন্য টিফিনটা খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নার দিকে। এদিকে করে নিয়েছিলাম ভাত, যেটা দেখলে একটু আগেই আমি রাখলাম ভালোভাবে, মানে ফ্যানটা ঝরিয়ে। আর করে নিয়েছিলাম একটু লাউ দিয়ে ডাল, আর করে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি। আর জানো তো পাশে দেখছো প্রেশার বসানো আছে, তো ওর মধ্যে সিদ্ধ হচ্ছে একটু উচ্ছে আর আলু। আর কি বলতো, উচ্ছে আলু না আমি ভাতে দিয়ে সিদ্ধ করি না, কারণ আমি তো ভাতটা একটু অন্যরকমভাবে করি, তো সেইভাবে করলে না ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর উচ্ছেটা আলুটা না সিদ্ধ হতে চায় না। আর আজ যেহেতু শনিবার তাই আজকেও নিরামিষ। তো ওই ঘরে বলতে পারো যে কটা সবজি বা আনাজপাতি থাকে সেটার ওই আজকেই গতি হয়ে যায়, কারণ চেষ্টা করি আজকে পুরোপুরি ফ্রিজটা পরিষ্কার করে দেওয়ার, কারণ কালকে রবিবার আবার বাজার করে আনবে, তো সেই বাজারগুলো যাতে ভালোভাবে গুছিয়ে আবার জায়গার মতো জায়গা রাখতে পারি, তো সেই জন্যই চেষ্টা করি। আর শনিবার বাজার করতেও বলি না আবার আনতেও বলি না, ঘরে যেটুকু সবজি থাকে ওইটুকু দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার রান্নাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, গ্যাস চিমনিও মোছামুছির কাজ চলছে এখন। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে দিয়েছি, এখন একটু চিমনিটা পরিষ্কার করে দিচ্ছি। যে রান্নার আনুষঙ্গিক বাসনগুলো ছিল যেমন কড়া, এই ছোটোখাটো বাসন, তো এগুলোকেও মেজে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে না কিছু কিছু বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ ওই রান্নার শেষে যদি এক বেসিন বাসন পড়ে না, তখন মাথাটা সত্যি আমার কিরকম যেন তালগোল পাকিয়ে যায়, যে আমি কখন মাজবো কখন স্নান করব। যেদিনকে তো স্নান হয় না সেদিনকে ওই যে রান্নার পরে না চাপটা আরও বেশি থাকে, যে আমাকে আবার স্নান করতে হবে, ঠাকুরের পুজো দিতে হবে। আর ঠাকুরের পুজো বলতে পারো ওই যে তারা থাকলে না, মানে ধরো আমি পিছনে একটা কাজ ফেলে এসে ঠাকুরের পুজোতে বসেছি, বিশ্বাস করো আমার এতটুকু শান্তি হয় না পুজো করে সেদিন। তো যেন মনে হয় না মানে পিছনে ওই যে তারা থাকলে একটা আমার পুজো করে একদম শান্তি হয় না। তাই চেষ্টা করি সমস্ত কাজ মিটিয়ে পুজো করার, আর নয় সমস্ত কিছু কাজ শুরু করার আগে আমি পুজোটা সেরে নিতে চাই, কারণ যখন আমি পুজোয় বসবো তখন যেন আমার মনটা একদম ওই দিকেই থাকে, মানে পুজোর দিকেই থাকে। আর এদিকে দেখো আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিল, আর চলে গিয়েছিলাম ছাদে, গিয়ে জামা কাপড়গুলো রোদে মেলে দিলাম। আর জানো তো এখন বড্ড তাড়াতাড়ি রোদ্দুর চলে যাচ্ছে, এখন বলতে এই শীতকালটা ভোর, তো ওই জামা কাপড়গুলো তো একদম ভালোভাবে শুকাতে চায় না, ওই যতটুকু আর কি শোকায় ততটুকুই। আর বিকাল 4টে বাজতে না বাজতে বা 4:30 বাজতে না বাজতে নিয়ে তুলে আনতে হয়, দিয়ে এদিক সেদিক আবার তাকে মেলতে হয়। আর এদিকে দেখো স্নান করা হয়ে গেছে, আর ছোট্ট একটা স্কিন কেয়ার যেটা আমার থাকে, ওই একটু ময়শ্চারাইজার দিয়ে দিই মুখে, আর ঠোঁটে দিই একটু লিপ বাম, আর পরে নিই একটু সিঁদুরটা। তো এই বলতে পারো আমার ছোট্ট একটা স্কিন কেয়ার, তো এটাই করে নিলাম। আর আমার এই ছোট্ট স্কিন কেয়ার সারার পর চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, আর করে নিয়েছিলাম পুজোটা। আর জানো তো আজকে না একটা ধুতুরা সুন্দরী হয়েছিল, যেটা দিয়েছিলাম আমার মহাদেবের মাথায়। আর দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়, প্রার্থনার কিছুটা আগের মুহূর্তে। তো এদিকে লাঞ্চটা সেরে নিয়ে একটু জাস্ট রেস্ট নিতে পেরেছি, কারণ জানো তো এখন না প্রার্থনার সময়টা একটু পিছিয়ে গেছে, মানে 4:46 ছিল, সেটা থেকে হয়েছে এখন 5:06। তো বলতে পারো 15 মিনিট হাতে একটু বেশি সময় পাওয়া যাচ্ছে এখন। তো দেখো এদিকে ধূপ
দীপ শঙ্খ বাজিয়ে বসে গিয়েছিলাম আজকে আমার দয়ালের প্রার্থনায়। আর প্রার্থনার শেষে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা। আর আজকে জানো তো কেউ সন্ধ্যায় বাড়ি ছিল না, কারণ মনের বাপিও ছিল না, মন গিয়েছিল পড়তে, মনের বাপি বেরিয়েছিল মনের বাপির কাজে, আর ও মাও ছিল না, মা গিয়েছিল একটু ও বাড়িতে। আর আমি শুধু ওই চা করেই খেয়ে নিয়েছি আজকে সন্ধ্যায়। আর দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাতের ডিনারে। তো দেখো আজকে করে নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে ছিল নলেন গুড়ের সিমুইয়ের পায়েস, আর ছিল মেয়ে ওই যে গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে জানো তো। আর এদিকে ছিল ওবেলার একটু ফুলকপি আলুর তরকারি। আর মনের বাপি তো এইসব লুচি খায় না, তাই ওকে করে দিয়েছিলাম রুটি। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর নলেন গুড়ের সিমুইয়ের পায়েস, তো আর কি চাই। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।